আসসালামু আলাইকুম বন্ধুরা। ভিডিওতে ভিউজ আসে না, ভিউজ এসে থেমে যাচ্ছে বা ভিউজ কমে যাচ্ছে। এটি কেন হচ্ছে বন্ধুরা? বন্ধুরা কিভাবে ভিউজ বাড়াবেন, আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে বেশ কিছু টিপস দিব, যেটার মাধ্যমে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনার চ্যানেলে আপনি ভিউজ বাড়াতে সক্ষম হবেন। বন্ধুরা দিনের পর দিন কাজ করে যাচ্ছেন, আসলে কোনোভাবেই চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারতেছেন না, ভিউজ আসতেছে না, কারণ আপনি সঠিকভাবে কাজ করছেন না। বন্ধুরা আপনার নিজের কাছে হয়তো মনে হচ্ছে আপনি অনেক ভালো ভিডিও আপলোড করেন, কিন্তু আসলে আপাতত পক্ষে কিন্তু আপনার ভিডিওগুলো অতটা কোয়ালিটিফুল না। চ্যানেলের শুরুর দিনে সবার চ্যানেলটা কিন্তু অগোছালো থাকে, একটা সময় কিন্তু সবাই গোছালো হয়ে যায়। আজকে আপনাদের সামনে আমি কথা যেভাবে বলছি, 2016 সালে যখন মার্চ মাসে আমি চ্যানেলটা খুলি, সেটা অন্য চ্যানেলগুলোর কথা বলি, সেই চ্যানেলগুলোতে কিন্তু অতটা সাবলীলভাবে কিন্তু উপস্থাপন করতে পারতাম না। অনেক জড়তা ছিল, ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলার মতো সাহস ছিল না, স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলতাম। তো একটা সময় ভিডিও তৈরি করতে করতে অন্যকে দেখতে দেখতে কিন্তু আসলে এই কনফিডেন্স লেভেলটা বুস্ট আপ হতে থাকে। এটি সবার ক্ষেত্রে হয়। সেই জন্য আজকের এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা। আপনার ভিউজ কম আসার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে বন্ধুরা, আপনারা যত্রতত্র শেয়ার করেন, সঠিক জায়গায় শেয়ার করেন না, রাইট প্লেসে শেয়ার করতে আপনারা জানেন না। কোর অডিয়েন্সের কাছে যদি আপনি পৌঁছতে না পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো কখনো ইউটিউব রিকমেন্ডেশনে পাঠাবে না। ইউটিউব রিকমেন্ডেশনে তখনই পাঠাবে যখন আপনার ভিডিওর মধ্যে যে সিগন্যালগুলো ইউটিউব অ্যালগোরিদমের কাছে আসবে সেগুলো পজিটিভ হয় তখন। কিন্তু আমরা প্রতিনিয়ত স্প্যামিং করে বেড়াচ্ছি, ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, বিভিন্ন জায়গায় আমরা লিঙ্ক শেয়ার করে ফেলি, বিভিন্ন গ্রুপে আমাদের লিঙ্কটা শেয়ার করে দিই। আমরা আমাদের বন্ধুদেরকে আমরা লিঙ্ক শেয়ার করে বলি যে আমার ভিডিওটা দেখো, ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমার বন্ধু কি আমার ভিডিওটা দেখবে? তার হয়তো ইউটিউবার হওয়ার কোনো শখ নেই, কিন্তু আমার মন রক্ষার্থে সে কী করবে, ভিডিওর মধ্যে ক্লিক করে 3 সেকেন্ড দেখে বের হয়ে চলে আসবে। কিন্তু সে তো জানে না যে আমার অডিয়েন্স রিটেনশন কমে যাবে। আমার ওয়াচ টাইম কম হওয়া মানেই আমার ভিডিওটা কিন্তু ডাউন হয়ে যাওয়া। তো এই ভুলগুলো কিন্তু আমরা ছোটো ছোটো কিছু ভুল করে থাকি, আসলে এটা করা যাবে না। আপনার বন্ধু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিল, কিন্তু সে আপনার ভিডিওগুলো দেখবে না। এক্ষেত্রে একটা সময় ইউটিউব এই সাবস্ক্রাইবারটিকে ডেড সাবস্ক্রাইবার হিসেবে ডিটেক্ট করে আপনার চ্যানেলটিকে কিন্তু বাদ করে দিবে। এই সাবস্ক্রাইবারটিকে একবার, দুইবার, তিনবার নোটিফিকেশন পাঠাবে, যখন সে ভিডিও দেখবে না ইউটিউব ভাববে যে তার ইন্টারেস্ট নেই ভিডিওর মধ্যে, সেক্ষেত্রে তার কাছে আর নোটিফিকেশন পাঠাবে না। ওকে, সেই জন্য রাইট প্লেসে শেয়ার করতে হবে। প্রয়োজনে আপনি স্ক্রিনশট শেয়ার করুন, ভিডিও টাইটেলটা লিখে তার কাছে পাঠান, এটা লিখে সার্চ করে খুঁজে বের করতে বলুন। সঠিক জায়গায় শেয়ার করতে হবে। এখন ধরুন আপনার ট্যাগ ক্যাটাগরি, আপনি কি করলেন, ফেসবুকে অনেক গ্রুপ আছে, যেগুলো রান্নার গ্রুপ হতে পারে, ব্লগ গ্রুপ হতে পারে, বা বিভিন্ন নিউজ গ্রুপ হতে পারে, ঠিক আছে, এন্টারটেনমেন্ট গ্রুপ হতে পারে। সেগুলোতে আপনি কী করলেন, আপনার ভিডিওটা পেস্ট করে দিলেন। এটা পাবলিক গ্রুপ, ধরুন কোনো অ্যাপ্রুভাল নেই, মেম্বার অ্যাপ্রুভাল সিস্টেমটা চালু করা নেই, সেক্ষেত্রে এখানে অনেকে কিন্তু ক্লিক করবে, হয়তো আপনার থাম্বনেলটা ভালো হওয়ার কারণে অনেকে ক্লিক করবে, কিন্তু তারা ভিডিওগুলো দেখবে না। এতে করে কিন্তু আপনার ক্ষতি হচ্ছে। বা দেখলেও যদি অনেক বেশি ক্লিক পড়ে, ইউটিউবের কাছে কিন্তু এটা চলে আসবে, ইউটিউব দেখবে যে এটা এক্সটার্নাল সোর্স থেকে অনেক বেশি ভিউজ আসতেছে, তখন ইউটিউব কী করবে, আপনার ভিডিওটাকে ডাউন করে দিবে, আপনার ভিডিওটাকে নতুনভাবে ইমপ্রেশন দিবে না, রিকমেন্ডেশনে পাঠাবে না। এটা 100% সত্য। সেজন্য আপনার যদি ট্যাগ ক্যাটাগরি হয়, ট্যাগ ক্যাটাগরি গ্রুপে আপনি ভিডিও শেয়ার করতে পারেন, সমস্যা নেই। সেখানে দর্শকরা যার দরকার সে কিন্তু ঠিকই দেখবে। কিন্তু এমন কোনো গ্রুপে শেয়ার করা যাবে না, এমন কোনো জায়গায় শেয়ার করা যাবে না যেখানে তার ভিডিওটি দেখার কোনো ইন্টারেস্ট নেই, সে ক্লিক করে বের হয়ে চলে আসবে, এরকম শেয়ার করার কোনো দরকার নেই। তারপর আমরা আরেকটা ভুল করে থাকি, বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে আমরা কী করি, ভিডিও দেখে কয়েন সংগ্রহ করে আমরা কী করি, আমাদের ভিডিওগুলো লিঙ্কে সেখানে পেস্ট করে দিই, আমরা ভিডিওর মধ্যে ভিউজ, সাবস্ক্রাইবার, লাইকস এগুলো নিয়ে আসি কয়েন দিয়ে। তো স্বাভাবিকভাবে হয়তো 1000 ভিউজ চলে আসতেছে আপনার ভিডিওর মধ্যে, কিন্তু এগুলো থাকবে না, ওয়াচ টাইমগুলো কিন্তু কাউন্ট হবে না। এটা কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বিপক্ষে। আপনারা সেসব অ্যাপসের মধ্যে মাঝে মাঝে দেখবেন, যারা ভিডিও দেখে কয়েন সংগ্রহ করেন, ভিডিওগুলো দেখার সময় দেখবেন যে কিছু কিছু ভিডিও শো করে না, লেখা আছে যে এই ভিডিওটিকে কিন্তু ইউটিউব টার্মিনেট করে দিয়েছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার কারণে। দেখবেন এরকম একটা লেখা আসে, দেখবেন অনেক ভিডিওগুলোকে ইউটিউব কী করে, ডিলিট করে ফেলে কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার কারণে, চ্যানেলটাকেও সাসপেন্ড করে দেয় অনেকের। আপনারা দেখবেন, খেয়াল করে আমার কথার সাথে মিলিয়ে দেখিয়েন।
সেজন্য ভিউজ বাড়ানোর ক্ষেত্রে প্রথমত তো আপনাকে কন্টেন্ট কোয়ালিটির দিকে নজর রাখতে হবে। ভিউজটা কোন কোন সোর্স থেকে আসে সেটা আপনাকে প্রথমত জানতে হবে। যেহেতু আপনার চ্যানেলটি ছোট, এক্ষেত্রে আপনাকে ইউটিউব সার্চ থেকে বেশি ভিউজ আনতে হবে। ইউটিউব সার্চ থেকে ভিউজ আনতে হলে আপনাকে অবশ্যই এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, সুন্দরভাবে এসইও করা জানতে হবে। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল এগুলোর দিকে নজর দিতে হবে। এগুলো সঠিকভাবে যদি দিতে পারেন, যাতে দর্শকরা সার্চ করলে আপনার ভিডিওটা খুঁজে পায়, সেভাবে এসইও করতে হবে। যেটা নিয়ে আমার চ্যানেলে ইন ডিটেল 4 থেকে 5টা ধামাকা ভিডিও রয়েছে, যেগুলো দেখে আপনারা সঠিকভাবে আপনার যে কোনো ভিডিওকে কিন্তু ভাইরাল করতে পারেন। অনেক ইনফরমেটিভ সেই ভিডিওগুলো, আমার মুখের কথা না, আপনারা দেখেই বিচার করে বলবেন আমাকে, যে অ্যাপসগুলোর মাধ্যমে আমি স্টিল এসইও করে থাকি। সুন্দরভাবে যদি আপনি এসইও করেন, সেক্ষেত্রে ইউটিউব সার্চ থেকে অনেক ট্রাফিক পাবেন আপনি, সেখান থেকে ভিউজ চলে আসতেছে। সেক্ষেত্রে ইউটিউব আপনাকে যদি ইমপ্রেশন কমও দেয়, আপনার কোনো দুঃখ নেই, আপনি ইউটিউব সার্চ থেকে ভিউজ পাচ্ছেন। যখন আপনার ভিডিওটা আপনি কোয়ালিটি আস্তে আস্তে বাড়াবেন, থাম্বনেল কোয়ালিটি আস্তে আস্তে ইমপ্রুভ করবেন, তখন ইউটিউব ইমপ্রেশন যদি কমও দেয়, মানুষ ক্লিক করে আপনার ভিডিওটা যদি ন্যূনতম 40 থেকে 50% বা তারও বেশি দেখে, ইউটিউব আস্তে আস্তে ইমপ্রেশন বাড়াবে। প্রথমে 100 জন কাছে পাঠাবে, তারপর 1000 জন, তারপর 2000 জন, 2500, 3000, এভাবে আস্তে আস্তে বাড়াতে ইউটিউব একটা সময় আপনার ভিডিওগুলোকে কিন্তু ওয়াইডার অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউব পৌঁছে দিবে। তো বেশি দর্শকের কাছে কখন পাঠায়? যখন ওয়াচ টাইম বাড়ে। শুধু ক্লিক করে যদি দর্শকরা বের হয়ে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভবিষ্যতে ভাইরাল হবে না, ইউটিউব বসায় রাখবে। কিন্তু ক্লিক করার সাথে সাথে যদি দর্শকরা কিছুক্ষণ হলেও দেখে, 50% যদি দেখে, 40% যদি দেখে, তাও কিন্তু ইউটিউব আপনার ভিডিওকে রিকমেন্ডেশনে পাঠাবে। সিগন্যালটা যাবে যে এই ভিডিওটা ভালো, দর্শকরা পছন্দ করতেছে, লাইক কমেন্ট করতেছে, ভিডিওটা ভালো, পর্যাপ্ত ইনফরমেশন রয়েছে ভিডিওটার মধ্যে। সেজন্য কন্টেন্ট কোয়ালিটি আপনাকে প্রথমত বাড়াতে হবে, কন্টেন্টের দিকে ফোকাস করতে হবে। ভিউজ, সাবস্ক্রাইবার এগুলোকে তুচ্ছ ভেবে আপনাকে প্রথমত কন্টেন্ট ভালো করতে হবে। ভিডিওর মধ্যে টু দ্য পয়েন্টে কথা বলতে হবে। ভিডিওর মধ্যে যে টপিক্সে আপনি কথা বলতে চাচ্ছেন, সেই টপিক্সে প্রবেশ করতে হবে। অযথা কোনো কথা বলে ভিডিওকে লম্বা করবেন না। একটা 10 মিনিটের ভিডিওকে 10 মিনিটে শেষ করবেন, 20 মিনিট বানানোর কোনো দরকার নেই। ভিউজ কিন্তু এমনিতে চলে আসবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।